আচ্ছা, তো এখানে আমরা যখন নিয়েছিলাম রেজলিউশন 300 দিয়েছিলাম, আশা করছি এটা আপনারা সবাই এখন করতে পারেন। এরপর আমি যেটা করেছিলাম এখান থেকে রেক্টেঙ্গল টুল নিয়েছিলাম, এই টুল থেকে রেক্টেঙ্গল টুল, এই টুলটা নিয়ে আমি প্রথম ছোট করে করেছিলাম, কিন্তু এখন আমি বড় করে করছি। তো এখানে রেক্টেঙ্গল টুলের যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা রয়েছিল, গ্রেডিয়েন্ট আমি এখান থেকে দিয়েছিলাম, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এখানে চেঞ্জ স্যার, করেছিলাম। জি, শর্টকাট কিটা অন করলে ভালো হবে। ওকে, দিচ্ছি। এখনো শর্টকাট কি তেমন একটা কাজ শুরু হয়নি, তারপর দিচ্ছি স্টার্ট করে। ওকে, তো এখন দেখেন এখানে আমি যেটা করেছিলাম গতকালকে, সেটা হচ্ছে একটা কাজ করেছিলাম, একটু খেয়াল করবেন, আজকে আজকে একটু খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। আমি এখানে লেয়ারে বলেছিলাম, একটা হচ্ছে লেয়ার থামলেন, আরেকটা হচ্ছে লেয়ার, আরেকটা হচ্ছে এখানে লেয়ার নেম। এটাতে ডবল ক্লিক করলে এটা ব্লেন্ডিং মোডগুলো লেয়ার স্টাইলটা আসবে, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে ব্লেন্ডিং অপশনে গেলে লেয়ার স্টাইলটা আসবে, অথবা আপনি এখানে যে কোনো একটা ইফেক্টে ঢুকলো আপনি লেয়ার স্টাইলটা আসবে। তাহলে তিনভাবে এই জিনিসটা আসবে। এক, এখানে রাইট বাটন ক্লিক করলে অপশন। দুই, এখানে ডবল ক্লিক আসবে। তিন, এখান থেকে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, তিনটাভাবে এটা আসবে। এবং এখানে যে থামলেনটা বড় ছোট করার জন্য এখানে আমরা থামলেনের উপর ক্লিক করলে থামলেনে যে মিডিয়াম লার্জ এটা আসবে, এটা আমরা গতকালকে দেখাইছিলাম। ঠিক আছে, আবার যদি নো থামলেন দেন তখন কোনো থামলেন থাকবে না। বুঝতে পারছেন? অনেকের যেখানে থামলেন থাকে না তারা বুঝতে পারে এখানে সমস্যা আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসেন, তাহলে এখানে যদি নাম চেঞ্জ করতে চান, যেমন আমি এখানে রেক্টেঙ্গল 1 আছে, আমি জাস্ট রেক্টেঙ্গল লিখে রাখলাম। বুঝতে পারছেন? তাহলে নামও চেঞ্জ করতে পারবেন আপনি যখন কাজ করবেন, তখন এখানে লেয়ারের নামটা জরুরি হয়ে যাবে। এখন এখানে আমি যেটা করেছিলাম, একটা ইমেজ নিয়ে বসাইছিলাম আর একদিকের অপাসিটি কমাইছিলাম। তো অপাসিটিটা কীভাবে কমাইছি দেখেন, আগে এখান থেকে এখানে গেছি, এখন কিন্তু আর ওখানে যেতে হচ্ছে না। এখানে থাম্বনেলে ডাবল ক্লিক করলে অপশনটা আসছে, এবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যাবেন। এই দিকে সবুজটাকে যদি আপনি অপাসিটি যদি কমা দিতে চান, যেটাকে আমরা সেটার জন্য কোথায় যেতে হবে, এখানে উপরে এটাতে ক্লিক করে এবার অপাসিটি, এই যে অপাসিটি আসছে, 0 করে দিলাম। ক্লিয়ার? এখন সবুজ আছে কিন্তু ওই যে অপাসিটি 0 করার কারণে দেখা যাচ্ছে না। তাহলে কি হবে, এর নিচে যদি কোনো ছবি থাকে সেটা দেখা যাবে। তো আমি ফাইলের জন্য এখান থেকে হচ্ছে ওপেনে যাইতে পারি, আবার কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ও দিলে অটোমেটিকলি ফাইল ওপেন হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, আমি এটা নিলাম, ওপেন। এটা অটোমেটিকলি নতুন একটা ডকুমেন্টে ওপেন হয়েছে। তো গতকালকে অনেকে এটাকে আবার টানিয়ে নিতে পারেন না, প্রবলেম হয়েছে। তো এখান থেকে আমি কীভাবে নেব দেখেন, এখানে মুভ টুলটা নেব, মুভ টুলটা নিয়ে জাস্ট এটাকে টেনে আমি এখানে আসলাম, এখানে এসে আমি কিন্তু ধরে রাখছি, এখনও ছেড়ে দিলাম এটা, ইয়েস, ওকে, এসে গেল। এবার এটাকে ছবিটা যেহেতু আইডিয়ার মানে আমার বড়, তাই আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে ছোট করে নেব। ক্লিয়ার? এখন নিলাম, এখন কিন্তু চ্যাপ্টা ম্যাপটা হয়ে গেছে, খেয়াল করছেন? তো চ্যাপ্টা হয়ে গেছে, যদি চ্যাপ্টা হয় এরকম থাকে, তাহলে এখানে দেখেন একটা লিঙ্ক আইকন আছে, এখানে ক্লিক করলে দেখেন সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, পারফেক্টলি হয়ে গেছে। এখন সেই যে আনুপাতিকারী যেটা হওয়ার সেটা হয়েছে। ওকে, ডান। এন্টার দিবেন, এন্টার স্যার, দেওয়ার আমার পরে একটা কথা ছিল। বলেন। স্যার, এখানে মানে আমি ফটো যদি টেনে আনি স্যার, তাহলে ফটোর রেজলিউশনটা একদম মানে মানে নষ্ট হয়ে যায় আর কি। এটা কি করে? আচ্ছা, এই ভালো প্রশ্ন। এটা প্রশ্ন সম্মুখীন না হলে আমি বললে এখন বুঝতেন না, আমি একটু পরে বলতাম, তারপরে এখন বলছেন যখন বলে দিই। দেখেন, তাহলে ডিফারেন্টটা একটু বুঝাচ্ছি, একটু ওয়েট করেন। এখন দেখেন, তাহলে ছবিটা আমি এখন কি করলাম, নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার দুটো অপশন আছে, মনে আছে তো? থার্ড ব্র্যাকেট রাইট আর সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট রাইট আর লেফট, কেমন? আচ্ছা, এখন যে ভাই প্রশ্ন করেছেন যে ছবি রেজুলেশন কমে যায় বাট মূল ছবি রেজুলেশন ঠিক আছে। এখন দেখেন, আমি এখানে তো ছবি দুটা করলাম, কপি করলাম। দেখেন, একটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেখেন, এটা স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্ট নাই। তা আমি এটাকে আপাতত হাইড করলাম, যেটা স্মার্ট অবজেক্ট আছে। এবার নিচেরটা সিলেক্ট করলাম। এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে কোনো কারণে আমি খুব ছোট করে ফেললাম, ভুলে ভুলে আমি ছোট করে ফেললাম, এন্টার দিয়ে ফেলছি। এখন বললাম যে কিনা এত ছোট, এখান দিয়ে বসলাম, বললাম না এত ছোট না, এটাকে আর একটু বড় করি। একটু বড় করলাম, এখানে বড় করলাম, এন্টার দিলাম, হইলে না, আবার বড় করলাম, এন্টার দিলাম। ছবির কিছু আছে? ছবির কিছু আছে? নাই, ছবি একেবারে জাপস হয়ে গেছে। এবার দেখেন, আমি এবার এইটা বাদ দিই, এটাকে শো করলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে এবারে ছোট করলাম, খেয়াল করেন, আরো ছোট করলাম, আবার বড় করলাম, আবার বড় করলাম। এটা কোনো পরিবর্তন হয়েছে? তাহলে দেখেন,
এটা আর এটা দেখেন, বুঝতে পারছেন? এটার কারণ হচ্ছে আপনি যখন কোনো ইমেজ নেবেন পারলে এখানে থাকা অবস্থায় আগে এখানে রাইট বাটন এই লকটা খুলে এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি লেখা থাকে ইন্ডেক্স, যদি ইন্ডেক্স থাকে তাহলে বুঝতে পেরেছি ইন্ডেক্স কালার, তখন এখানে মোডে গিয়ে মোড থেকে এই যে ইন্ডেক্স থাকে তখন RGB করে নেবেন। RGB করে এখান থেকে ক্লিক করলে লকটা খুলে যাবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে নিয়ে টানিয়ে এখানে ছেড়ে দিবেন। স্মার্ট অবজেক্ট করলে আপনার এটা কখনো ফাটবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাহলে এটা আর ফাটবে না। যত বড় ছোট করেন আপনার ফাইলটা অরিজিনাল থেকে যাবে। ব্যাপারটা কেউ না বুঝলে বলবেন, ওকে? বুঝতে পারছি স্যার। তাহলে এই যে স্মার্ট অবজেক্টের একটা ব্যাপার রয়েছে, তাহলে দেখেন এটা দেখেন আর এটা দেখেন কি একটা অবস্থা, হ্যাঁ পুরাটাই ফ্যাকাশ হয়ে গেছে। এই জন্য হচ্ছে এটা বাদ, নিচেরটা বাদ, ওকে? স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে হবে, গেল এটা। এখন আসেন এই ছবিটাতে, এখন ছবিটা এখানে হলো একটা এই ছবিটার স্পট আছে, এই ছবিটাতে এখন আপাতত আমরা স্পট বাদ দিই, আমরা একটা লিখে লিখবো। যেন আমরা এখানে লিখলাম এই এই লেয়ারটা সিলেক্ট করলাম, একদম উপরের লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিক করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখানে টাইপ টুল নিলাম, এটা হচ্ছে টাইপ টুল, জাস্ট টাইপ টুল। এখানে দেখেন অন্যগুলো সিলেক্ট থাকলে হবে না, শুধু টাইপ টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে লিখলাম আমি এই বিউটি, ঠিক আছে? এখানে এই লেখা অবস্থা আবার এখানে সিলেক্ট করলাম, লাস্টে চলে গেলাম, ডাউন অ্যারো দিয়ে এবার এন্টার দিলাম, QUEEN, কুইন, ওকে? এখন আমি লেখাটা চাচ্ছি অ্যালাইনমেন্টটা এই সাইডে রাখবো, তা এই সাইডে যদি রাখতে চাই টিতে যাব, এখানে এটা দিলে অ্যালাইনমেন্টটা লেখার অ্যালাইনমেন্টটা এই সাইডে হয়ে গেছে। আবার যদি বলি না আমার বাম পাশে রাখবো, তাহলে টিটা সিলেক্ট করবেন, এখানে দিবেন, বাম সাইডে হয়ে যাবে, ঠিক আছে? এখন কেন হচ্ছে? কারণ আমার এখানে লেয়ার এটা সিলেক্ট, যদি আমার লেয়ার এটা সিলেক্ট থাকে তাহলে আমি টি দিয়ে এখানে 1000 গেল, আমার এখানে কিচ্ছু আসবে না, কারণ আমার লেয়ারটা লিখার লেয়ার সিলেক্ট নাই, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, আমি এটাতে গেলাম, লিখাতে গেলাম। এখন আমি ফন্ট চেঞ্জ করব, এই ফন্টটা আমি দেবো ফন্ট এই মনসেরাত ফন্ট দেবো, আমি মনসেরাত ফন্ট দিলাম। এখানে আমি এটাকে দিলাম ইতালিক। এবার এটাকে আমি ফন্ট চেঞ্জ করব, কিছু ফন্ট আছে আমার, স্ক্রিপ্ট ফন্ট আছে কিছু, দেখি ফন্ট মানে ইনস্টল করি নেই, আচ্ছা করা হয়নি, এটা অন্য অফিসতে আছে ফন্টগুলা। আচ্ছা, তো ধরেন আমি এটাকে কাট করে ফেলছি, এটা যেহেতু ছোট বড় করা যাবে না, ঝামেলা করবে। এবার আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এখানে টাইপ টুলটা বসাই, কার্সার টুলটা বসাই, কন্ট্রোল ভি দিলাম, লিখাটা বসছে। এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট চিপে ধরে আমি এক সাইড থেকে বড় করলাম, ওকে? তা আমি এখানে কুইন দেখেন, একটু খেয়াল করবেন, এখানে একটু জটিলতা কিছু বিষয় রয়েছে। আচ্ছা আজকে দেখাবো না, এটা আপনারা বুঝবেন না, মাথার বুদ্ধি যাবে আবার। আমি জাস্ট এমনি করতেছি, আপনারা দেখতে থাকেন কেমন। এটা ধরলাম, লিখার কালার কীভাবে চেঞ্জ করবে, লিখার কালার যেন আমি বিউটিটা সিলেক্ট করলাম, এখানে বিউটি লিখা অটোমেটিকলি আছে, টাইপ টুলে গেলাম, এখানে গেলাম, এখানে সাদা দিয়ে দিলাম, ওকে? এখন এবার কুইন লেখাটাকে আমি হলুদ করব, গেলাম, এটাকে আমি হলুদ দিয়ে দিলাম, ওকে? যদি হলুদ না হয় আপনি কষ্ট হয়ে যায়, তাহলে এখানে সবগুলো 0 করেই শুধু ইউলো 100 দিয়ে দিবেন, তাহলে আপনার হলুদ হয়ে যাবে, ওকে? তাহলে এবার দেখেন জাস্ট বিউটি কুইনটা লিখলাম। তো আপনাদের একটা জিনিস এখন আমি করতেছি, সেটা আপনাদের বুঝাবো না, জাস্ট আমি একটা এখানে পেঁচাবো, তো পেঁচটা আপনাদেরকে পরবর্তী ক্লাসে বুঝাবো, আজকে আপনাদেরকে বুঝাতে গেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? ওকে, ভিডিওটা চালু আছে না? হ্যাঁ ভিডিও চালু আছে। এটা আপনারা আজকে এখন বুঝবেন কম, এই জন্য আমি বুঝাচ্ছি না, জাস্ট একটা কাজ করে দেখাচ্ছি, ওকে? এটা পরবর্তী ক্লাসে আপনাদের বুঝা দেবো, জাস্ট আমি এখন এই কাজটা করতেছি।
রেজলিউশন কম হওয়াতে প্রবলেম করছে, ঠিক আছে? ওকে, ভাই এই জিনিসটা হলো যে নিয়ন ইফেক্টের মতন ওগুলোতে বেশি দেখা যায়। হুম, নিয়ন ইফেক্ট নিয়ন ইফেক্ট, হ্যাঁ হ্যাঁ। এখানে বেশি দেখা যায় এরকম। আচ্ছা ভাইয়া, আপনার ডকুমেন্টস এর রেজুলেশন 300 দেওয়া আছে না? হ্যাঁ 300 দেওয়া আছে। মানে আপনার প্রশ্ন হচ্ছে রেজলিউশন 300 দেওয়ার পরেও ফেটে আচ্ছা, যাচ্ছে এখন কেন? 300 দেওয়া ফেটে যাচ্ছে কেন? কারণ পরেও আমার- যে ফাটতেছে। এটা হচ্ছে আমার 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, জি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি হলে এখন এটা কত বড় আছে এখন 3 দেখেন। ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি এখন কত আছে? এখন অলরেডি বেশ 24 ইঞ্চি বাই কত আছে? সে অলরেডি আমার এই স্ক্রিনটা আছে 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, ঠিক আছে? কোথায় দেখতেছেন আমি তো দেখি। বুঝতে পারছেন? সে কিন্তু এখনো ফাটে নাই, ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনার না বেশি জুম আচ্ছা, করলে ফাটা দেখা যায়। এখন ভাইয়া মনে করেন যে আমি একটা ডকুমেন্টস তৈরি করছি 300 রেজুলেশন দিয়ে, ধরেন আপনার 3 ইঞ্চি 2 ইঞ্চি দিচ্ছেন, হ্যাঁ কোনো কারণে এটাকে প্রিন্ট করতে হবে বড় করে, এটা কোনো কারণে প্রিন্ট করতে হবে বড় করে, তখন আমি তো সাইজটা বড় মানে আমি তো করে দেইনি, বা যারা প্রিন্ট করবে তারা যদি এটা বড় করে তাহলে কি এটা ফেটে যাবে? এখানে দুইটা বিষয় আছে, অর্থাৎ আপনি চাচ্ছেন যেমন এইটা যে আমার এটা 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি না, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি না, জি এটা তারা 3 ফিট বাই 2 ফিটে প্রিন্ট করতে পারবে, মানে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি। জি বুঝতে পারছেন? 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি পর্যন্ত এটা প্রিন্ট হবে। এই যে দেখেন এখন 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি আছে, ফাটছে? ব্যাপারটা বুঝতে পারছেন? না ফাটেনি। কারণ আমি রেজলিউশন দিয়ে রাখছি 300%, এখানে দেখেন এই যে 300% উঠছে, যেমন এখানে ভাই আমরা যদি উঠছে 300%। এই 300% বড় করলে এটা ফাটবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? বলেন এবার। এটা সামনে আরো আলোচনা হবে, ফটোশপের মাত্র ক্লাস স্টার্ট, ওকে? আচ্ছা, এই যে বিউটি কুইন লিখলাম, এখন আপনারা যদি করতে চান আপাতত এই শ্যাডো ট্যাডোর দরকার নাই, আমি আপাতত নর্মাল দিচ্ছি, নাহলে আরও আউলাবেন। আমি জাস্ট এটাকে ডিলিট লেয়ার মাস্ক দিয়ে দিলাম, এই জাস্ট আপাতত এইটুকু থাকলে বিউটি কুইন, ঠিক আছে? তাহলে এখানে এবার পার্লারের শ্বাসটা যা আছে এভরিথিং লিখে দিলেন, ঠিক আছে? তো এটা সাইজটা লিখার সাইজটা আপনি লিখলেন কি, জানেন এখানে তো নতুন সফটওয়্যার, আমি একটু লরম ইপসাম নিই, ঠিক আছে? একটু লিখে নিই টেক্সট কন্টেন্ট। আচ্ছা ইলাস্ট্রেটর যেমন আমরা লেখাকে ক্রিয়েট আউটলাইন করছিলাম, ফটোশপে কি এরকম করা যায়? বুঝে নেই। অর্থাৎ ফটোশপের মধ্যে লেখাকে ক্রিয়েট আউটলাইন করা যায়? না। তাহলে তো এক জায়গায় ফাইল আরেক জায়গায় নিলে লেখা ফেটে যাবে। হ্যাঁ, অর্থাৎ একটা ফাইল আরেক জায়গায় নিলে অর্থাৎ আরেকটা পিসিতে নিলে কিন্তু দেখা যাচ্ছে যে ফেটে যায় বা ভাঙা ভাঙা চলে আসে। আচ্ছা ওটা কি করবেন তাই তো? জি জি। মানে তখন কি করবেন? আচ্ছা সেটাও তো আমাদের আলোচনা আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলো আলোচনা সব আসবে, টেনশন মুক্ত থাকেন, ঠিক আছে? আমি মনে করি কি ক্লাস শেষে সবাই প্রশ্নগুলো করলে ভালো হয় আর কি। এক্স্যাক্টলি সেটাই বলেছিলাম, এখন কিন্তু সবাই প্রশ্ন করে বসে। এখানে এখন দেখেন আমার লেখাটা এখানে কিভাবে ঢুকছে। আমি যখন লেখাটা জাস্ট নর্মালি লিখি তখন এক হিসাব, আবার এখানে কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয়, ফেলে দিলাম। কিন্তু আমি এই যেহেতু লেখা বেশি তখন আমি এভাবে টাইপ টুলটা নিয়ে এখানে চেপে ধরে এটাকে একটু টান ধরছি, টান ধরে এখানে ভিতরে লেখাটাকে আমি ফেস্ট করেছি। অথবা আপনি ফেস্ট না করে এখানে লিখলেও লেখাটা এখানে বসবে, বুঝতে পারছেন? এখানে বসবে, ওকে? তো আমি এটা ফেলে দিলাম। এখন এখানে লেখা অনেক বেশি, আমি এখান থেকে আরও লেখা ফেলে দিলাম, ডান। আরও ফেলা দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ওকে? এখানে অনেক লেখা, কারণ যতগুলো আছে সবগুলো আসবে, ওকে? ওকে ওকে। তো ধরেন আপনার লেখা এইটুকু থাকা দরকার, আপনি এইটুকু রাখছেন, আমি রাখলাম।
এখন ইলাস্ট্রেটরের মধ্যে অটোমেটিক্যালি লরিং স্টাইল চলে আসে না? হ্যাঁ, এই যে আপনার এখানে আসলো, আপনার লেখাটা আপনি আপনার নিয়মে সেট করবেন, ঠিক আছে? এবং এটাকে যদি ইলাস্ট্রেটরের মতো সেট করতে চান, দেখেন কন্ট্রোল টি দেওয়ার পর এখানে প্যারাগ্রাফে যাবেন, এখানে হাইফেন একটা আছে, এই যে এখানে হাইফেন দেখছেন না, এটা টিকমার তুলে দিলে হাইফেনটা চলে যাবে, চলে গেছে। এবার এই যে টেক্সট এর ওরিয়েন্টেশনটা কীভাবে রাখবেন, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা লাইন ফিল আপ হয়ে লাস্ট লাইনটা আলাদা থাকবে, তো আপনি এইটা দিয়ে দেন, জাস্টিফাই লাস্ট লেফট, এই যে ওকে, তা জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, ঠিক আছে? তো আপনি এটাকে আরেকটু কমা দিতে পারেন। এবার কিন্তু সেই সুন্দরভাবে বসে গেল। ওকে, না, আমি বলতে চাচ্ছিলাম কি যে টেক্সট টুল নিয়ে ইলাস্ট্রেটরে টান দিলে ওয়ালাইকুম লরিং আসসালাম। সিস্টেম হলে তো অটোমেটিক্যালি যে ফিল আপ হয়ে যায়, এটা এখানে কি ফিল আপ হয়? এটা অটোমেটিক? আচ্ছা, তো এখান থেকে এবার তৃতীয় লাইন আপনি দিতে থাকছেন, তো তৃতীয় লাইন আপনি এখানে লিখলেন, টাইপ টুল নিলেন, আপনি এবার আপনার ইচ্ছা মতো আপনার অ্যাড্রেস লিখলেন, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে যে অ্যাড্রেস লিখছি, মূলত অ্যাড্রেস লিখতে হয় না, জাস্ট এটা ফেলে দিলে হয়, ঠিক আছে? এবার অ্যালাইনমেন্ট যে বিষয়টা আপনি ঠিক করতে হলে, এখন আপনার অ্যালাইনমেন্ট কি এত থাকবে? লিখার অনুপাতে, যে আপনি যে ডিজাইনটা করেছেন এই ডিজাইন অনুপাতে আপনার ঠিকানাটা এটার চেয়ে ছোট থাকবে, ঠিক আছে? ঠিকানাটা এটার চেয়ে ছোট থাকবে, তো আপনি এটাকে আরও ছোট করবেন, এবং ফন্ট যেটা রয়েছে এই ফন্ট এটা দেখা যাবে না, এটাকে আপনি ফন্ট চেঞ্জ করে দেবেন। বেশিরভাগ আমি মনসাহাত ব্যবহার করি, আপনারা মনসাহাত ব্যবহার করতে পারেন। ওকে ওকে, এবং এটাকে আপনি এখানে আরো ছোট করে দিবেন। ওকে ওকে, এখানে যে স্পেসিং বেশি সেটা কমাইতে পারবেন না, এক জায়গা থেকে, এখান থেকে 5 ফন্ট সাইজ 5, তাহলে আপনি স্পেসটাও 5 দিয়ে দিন। ওকে, এখানে 5 দিবেন, 5। ওকে ডান, তাহলে স্পেসিংটা মোটামুটি আপনার একটা নিয়মে থাকবে। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন ঠিকানার নিচে একটা কালার দিবেন, ঠিকানার নিচে একটা কালার দিবেন, তো আপনি এখানে এই যে শেপ লেয়ারে চলে যাবেন, এখানে একটা ক্রিয়েট লেয়ার, এই যে শেপের লেয়ারে দেখেন আমি নিচে চলে গেছি, তাহলে এখান থেকে জাস্ট শেপটা নিয়ে এখান থেকে একটা টান দিব, এইটা টানও দিতে পারি, আবার লালটাকেও কপি করলে চলে। এবার আমি এখান থেকে গ্রেডিয়ান দেব, গ্রেডিয়ান, তো গ্রেডিয়ানের অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো আমি, ডান। ওকে, এখন এই দিক থেকে এদিক হয়েছে, তো আমি এখান থেকে প্রথম যে এটাকে কালো দেবো, আমি কালারটা ডাবল ক্লিক, ব্ল্যাক দিলাম, কালো হয়েছে। এবার অপাসিটিটা 0 করে দিব, অপাসিটি 0। এখান থেকে অপাসিটি করলে একরকম, আবার এখান থেকে করলে মানে সিস্টেমটা আরেক রকম আসে, এখানে করলে যে বড় করি আসে, তাই না? বড় করি আসে, তো এখান থেকেও করতে পারেন, প্রথম ওখান থেকে করার পরে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ওকে ডান, ঠিক আছে? এটা গতকালকে দেখেছেন, আশা করছি এটা বুঝার কথা। তাহলে দেখেন আপনার অলরেডি একটা সাইনবোর্ড ডিজাইন হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা একটা সাইনবোর্ড ডিজাইন হয়ে গেছে। এখানে কঠিন কিছু ছিল? কয়টা টুলসের কাজ ছিল এখানে? তেমন একটা কাজ ছিল না। আচ্ছা, আমি এবার একটু ফুস করি ভিডিওটা, আমি ইয়ে বলতে, তো ডিজাইন রেডি করেছি। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে দেখেন যথেষ্ট পরিমাণে দিকে গ্যাপ রেখেছি। কোন দিকে? দেখেন এইদিকে গ্যাপ রেখেছি, যথেষ্ট পরিমাণ গ্যাপ রেখেছি। আপাতত বললাম না সাইজ, এখানে দেখেন যথেষ্ট পরিমাণ গ্যাপ রেখেছি, বুঝতে পারছেন? তারপরে এইখানেও অনেক গ্যাপ রেখেছি এবং এইখানেও অনেক গ্যাপ রেখেছি, বুঝতে পারছেন? তাহলে আমার এই ডিজাইনটাতে কোনোভাবে প্রিন্টে গেলে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি গ্যাপ রাখার কথা উপরে এইদিকে এইটুকু, কারণ চতুর্দিকে এক সমান, কিন্তু আমি ডিজাইন স্মার্ট হওয়ার জন্য মিনিমাম চতুর্দিকে এক সমান থাকবে, কিন্তু আপনি কম বেশ রাখতে পারবেন। তবে রাইট এবং লেফট এটাকে আপনি সমান রাখতে হবে। একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট যদি আপনি এটাকে যদি ডিজাইনটাকে সুন্দর করতেন, এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। এই যে সোজা দেখেন আমার দাগের বাইরে যায় না এই লেখাগুলো, এটা খেয়াল রাখতে হবে। এখন আপনি যদি একটা লাইন যদি এখানে ভিতরে ঢুকে দেন, একটা লাইন এইদিকে দেন, একটা লাইন এইদিকে দেন, তাহলে এটা হবে বিশ্রী। আপনি এইদিকে কি রাখতে হবে? সোজা রাখার চেষ্টা করতে হবে, তাহলে আপনার একটা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা এই ফটোশপ থেকে এই যে কয়টা টুলসের কাজ জানি এখন আমরা, দেখেন তো নর্মাল একটা টুলস দিয়ে একটা ডিজাইন শিখছি কিনা, নর্মাল একটা টুলস দিয়ে ডিজাইন শিখছি কিনা,
একটা ডিজাইন করতে পারবো তো? এবার আসেন, এখানে আমি লেয়ার ক্রিয়েট করলাম। আবার একটু খেয়াল করবেন, এবার নেব ইলিপস টুল, এখান থেকে শিপ চেপে ধরে একটা টান দিলাম আমি, ইলিপস টুল, খেয়াল করেন। ইলিপস টুলটাকে এবার আমি মুভ টুল নিয়ে নাড়ালাম, নাড়িয়ে এখানে আমি কালার দিলাম। দেখেন, আবার টুলে গেলাম, এখানে গেলাম, গ্রেডিয়েন্ট দিলাম। ওই লাল সবুজের যে গ্রেডিয়েন্টটা আছে আমি সেটা নিলাম, নিয়ে জাস্ট এখানে আপাতত রাখলাম। এখানে আমার RGB মোড আছে, কালার মোড। এখানে কিছু একটু কাজ করবো আমরা, দেখেন। এটা নিয়ে আমি এটাকে আবার এদিকে বসালাম, আবার এটাকে একটু এদিকে বসালাম। একটু খেয়াল করবেন, এটাকে আমি একটু ঘুরে টুরে দিলাম। কেন ঘুরেছি দেখেন, এখানে যাব, এটা ধরলাম প্রথম। আমি এখানে কিছু কালার মোড চেঞ্জ করব। এখানে দেখেন, আমি অ্যারো ডাউন কিতে যখন প্রেস করবো একবার এক একটা মোড আসবে, কারণ এখানে আমি বারবার যাওয়ার দরকার নাই। এখানে যখন সিলেক্ট করে দিছি এবার অটো চেঞ্জ হবে। এখন দেখেন ডিজলভ, নতুন আপডেট ভার্সনে চেঞ্জ হয়, আমারটা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আপডেট ভার্সনে অটো চেঞ্জ হবে। ডার্কেন, কালার বার্ন, লিনিয়ার লাইট, লিনিয়ার বার্ন, ডার্কেন কালার, লাইটেন, মানে কোনটা দিলে বেটার আপনি একটু দেখবেন। এখানে টেস্ট করি। স্ক্রিন দেওয়ার পরে এখানে একটা শেপ কেমন জানি আসছে, আমি এটা আপাতত রাখলাম। এবার এটাতে গেলাম, এখান থেকে আমি স্ক্রিন দিলাম, কালার ডাস দিয়ে দেখলাম, লিনিয়ার ডাস দিলাম, লাইট এন্ড কালার দিলাম। মানে দেখবেন যে কোনটা দিলে বেটার মনে হয়। আমি ওভারলি লিখে দিলাম এটাতে। এরপর আসেন এটা তো আমি ওভারলি দিয়ে দিই, দেখি কেমন হয়। ওভারলি দিলাম, তো ওভারলি দেওয়ার পরে এবার এটাকে আমি সবার নিচে নামাই নিয়ে দিলাম। দেখেন এবার এখানে একটা ইফেক্ট ভাব আসছে, তাই না? একটা ভাব আসছে না? আচ্ছা, এইটাকে যদি আমি একটু ঘুরে টুরে দিই আর একটু, এবং এটাকে যদি আর একটু ঘুরে টুরে দিই বা গ্রেডিয়েন্ট যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে একটু পরিবর্তন আসবে। এবার আসেন, অনেক সময় আমরা দেখি ডিজাইনে কিছু রেশিও থাকে, চিকন রেখা টাকা থাকে। আপনি এইটাকে কপি করেন, Ctrl+J, এটাকে কপি করছি। কোনটাকে? সরি, এটাকে না, আমি এটাকে কপি করবো, যেটা হচ্ছে নিচের এইটা লাইটিং যেটা আছে। মানে আমি এখানে স্ক্রিন যেটা দিচ্ছি, যেটা স্ক্রিন দিয়েছি সেটা Ctrl+J কপি করলাম। কপি করে এটাকে সবার উপরে নিয়ে আসলাম আমি আপাতত। উপর আনিয়ে এখানে আনলাম, এখানে রাখলাম। রেখে এখানে কি করছি দেখেন, আমি এখানে গেলাম, এখানে আমি ফিল কালার নান করে দিচ্ছি। এবার স্টক কালারে গিয়ে গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট লাল কালোটা দিয়ে দিলাম। দেখেন, দেওয়ার পরে স্টক টাকা 3 ফিট আছে, আমি 1 ফিট দিলাম, 1 ফিট। আর এখানে আমি ড্যাশ লাইন দিলাম, এই 1 ফিট হয় নাই, ঠিক আছে? ওকে, 1 ফিট দিলাম, ড্যাশ লাইন। ওকে, এখানে চাইলে 0.5 আরও চিকনও করতে পারি, যদি মনে করেন যে আর একটু চিকন করবেন। এবার দেখেন এখানে একটা দাগ ভাব আসছে না? এখন এখানে যদি আপনি যে কালারটা যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করে দেন। এখানে গ্রেডিয়েন্টে যান, এখানে আপনি অন্য আরেকটা কিছু দেন, কেমন লাগে দেখেন। এখানে চেঞ্জিং করেন, আবার চেঞ্জ অন্যটা দেন, অন্য আরেকটা দেন, কেমন হয় দেখেন। ডান করলেন, ঠিক আছে? এটাকে আবার অল্টার্ন চেপে কপি করে এইদিকে বসালেন, দেখেন। আবার অল্টার্ন চেপে কপি করে এখানে বসা দিন। দ্যাটস এনাফ। আমি আপাতত জাস্ট এটা রাখলাম। ক্লিয়ার? তাহলে দেখেন একটা ডিজাইনে একটা কি আছে, ভিন্নতা আসছে। এবার আমি যে লাইনগুলো টানছিলাম এগুলো আমি ফেলে দিচ্ছি, টানি এখানে নিয়ে গেলে চলে যাবে। ধরে আবার টান দিলাম, চলে গেছে। এটাকে ধরে আবার টান দিলাম, চলে গেছে। এটাতে আবার এসে ধরে আবার টান দিলাম, উপরে টান দিলাম, চলে গেছে। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল ডিজাইনটা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এই ছবিটা যদি চেঞ্জ করতে চাই, তো আমরা আরেকটা ছবি আনি, কিবোর্ডে Ctrl+O দিলাম, আমরা একটা ফাল্লারের ছবি নিই, তাহলে বেটার হবে। দেখি এখানে সাজের ছবি আছে কিনা, তেমন একটা নাই। এই ছবিটা নিয়ে আপাতত। ওকে, এটাকে মুভ টুল করি, এখানে নিয়ে যাই। ইয়েস, তো এটাকে আগে যেতে করতে হবে, মনে আছে তো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তো এবার এটাকে আমি কোথায় নিয়ে যাব? ওই ছবিটার কাছে নিয়ে যাবো, শেষ। নিচে নিয়ে গেলাম, একটু বড় করে দিলাম। চ্যাপ্টার যাচ্ছে, এখানে লিঙ্কে ক্লিক করলাম, উপরে কন্ট্রোল ফেলা নয়, বাস শেষ। বুঝতে পারছেন? আমি এটুকু রেখেছি, এ হলো আমার ডিজাইন রেডি না? তাহলে আমরা এই ডিজাইনটা রেডি করতে পারবো তো? জামিলা আছে কোনো? না ভাইয়া। আবার দেখেন, যদি এই ডিজাইনটাকে আপনি চেঞ্জ করতে চান, এটাকে এখন আপনি চাচ্ছেন আর একটু ভিন্ন স্টাইলে করবেন, তো দেখেন আমি এটাকে
চেঞ্জ করছি, এটাকে ভিন্ন স্টাইল দেবো। আমি এখানে গেলাম, গ্রেডিয়েন্ট নান করে দিলাম, থাকবে না, আমি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দেবো, এই গ্রেডিয়েন্টটা দিব দেখেন। এবং এটাকে আমি মোটা করব, তো মোটা করেন, এটাকে বাড়ান। ঠিক আছে, কত আছে এখন? 20, 19 আছে, বাস শেষ। এটাকে আপনি এভাবে রাখতে পারবেন, আপনার পছন্দ হচ্ছে আপনি রাখলেন, ঠিক আছে, বা এখানে রাখলেন, যেখানে ভালো লাগে আমি এখানে রাখলাম। ওকে, এখানে চাইলে আরও কাজ করতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে আমি একটু আগে করেছি এটা, যেমন এগুলা, এটাকে আপনি অল্টার্ন চেপে কপি করে এইদিকে আনতে পারেন, এটা চতুর্পাশে বসাতে পারেন। কন্ট্রোল টি দিয়ে বড় করেন, বড় করার পরে এখানে এই লিঙ্ক আইকনে ক্লিক করবেন, যাদের শিফটে কাজ করবে না, ঠিক আছে, তারা এটাতে করবেন। ওকে ওকে, ডান। এটাকে কন্ট্রোল জে দিলাম, এবার কন্ট্রোল টি দিয়ে রে আমি শিফট অল্টার্ন চেপে ছোট করে মাঝখানে বসালাম, না জাস্ট এটুকু, আর কিছু করলাম না, এইটুকু থাকলো আজকে। ওকে, তাহলে এইটুকু কাজ করতে পারবো। কঠিন কিছু আছে এখানে? দেখলে মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন কিছু আছে? পারবেন তো? জি পারবো ইনশাআল্লাহ। ওকে, এটা একটা থাকলো আজকে। কি এবার আসেন আমরা স্মার্ট অবজেক্টের কি সুবিধা, স্মার্ট অবজেক্টটা কেন ব্যবহার করি, কেন স্মার্ট অবজেক্ট দিতে হয়। দেখেন আমি ছবি এগুলো ফেলে দিলাম, এগুলো নাই এখন, এগুলো কিচ্ছু নাই। এখন এইখানে যদি আমি স্মার্ট অবজেক্ট, আরেকটু ইন্টারাপ্ট করি, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমি বলতে চাচ্ছিলাম তাহলে এটা যেহেতু স্মার্ট অবজেক্ট আপনি আলোচনা করতেছেন, তাহলে একটা অবজেক্টকে স্যার ইম্পোর্ট করেন, করে সেটাকে স্মার্ট অবজেক্ট করে তারপরে আমরা কিছু সুবিধা দেখি। এটা করলাম তো এখন। আচ্ছা ফুল, ওকে, ধরেন কন্ট্রোল ও, আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা কিন্তু বিশাল একটা ইমেজ। দেখেন আমার এখানে ছিল ইমেজ সাইজ 3.25/2, তার ইমেজ সাইজটা আমরা একটু দেখি। এটা আছে 35 ইঞ্চি বাই কত, 23 ইঞ্চি, রেজুলেশন আছে 72। তাহলে আমি এটাকে কি করলাম, যেহেতু অনেক বড়, রেজুলেশনও ফাইন, আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কেন করলাম? এটা যাতে না ফাটে। এটা নেওয়ার পর আমি এখানে নিয়ে আসলাম, এখানে আনলাম, টেনে মুভ টুল দিয়ে টেনে এখানে রাখলাম। রাখার পরে আমি এটাকে দেখলাম কোন পজিশন আছে, সেন্টার পজিশন আছে কিনা, বসালাম। এবার এখানে আমি ক্লিক করে, লিঙ্কটা ক্লিক করে এখান থেকে আমি ছোট করলাম, দেখেন এটা অটো ছোট হয়ে গেছে এখন। ওকে, ছোট হয়ে গেছে একটা আনুপাতিক হারে। এবার এটাকে আমি একটু এবার এখানে আসলাম, আমি একটু নিচে নামালাম। এখন স্মার্ট অবজেক্টটা কেন ব্যবহার করলাম দেখেন। এবার আমার এখান থেকে ছবিটা ফেলে দিলাম আমি, এটা আর দরকার নাই। এখন দেখেন স্মার্ট অবজেক্ট আমার, এটা কি স্মার্ট অবজেক্টের মজা জানেন দেখেন। এখানে আমি ডবল ক্লিক করলে এটা অটোমেটিকলি ইমেজটা আলাদা খুলবে, ইমেজটা আলাদা খুলছে, দেখেন ডকুমেন্ট এটা আলাদা, ইমেজটা আলাদা। এখন আমি এই ইমেজে কাজ করব, যেমন আমার এখানে যে অনেকগুলো দাগ, আমি এই দাগগুলো মুছবো, এখানে কিন্তু এই দাগগুলো মুছা যাবে না, এখানে মুছতে হবে। দেখেন এখানে মুছবো কিভাবে, এখানে একটা ব্রাশ আছে স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, পানির মধ্যে যখন কোনো একটা ময়লা পড়ে, ময়লাটা যখন আপনি এভাবে তুলেন, পানিটা চতুর্দিকতে আসি এখানে মিশে যায়। এই হিলিং ব্রাশ টুলটা হচ্ছে সেমইভাবে, আপনি যে স্পটটাতে ক্লিক করবেন সেই স্পটটা নিয়ে ফেলবে, আর চতুর্পাশের রংটা নিয়ে এখানে মিশে দিবে। যেমন দেখেন আমি এখানে এখানে ছোট্ট ছোট্ট করে স্পটগুলো চেক করতে হবে। দেখেন এখানে স্পটটাতে আমি ক্লিক করলাম, দেখেন স্পট চলে গেল, চলে গেল। সুন্দরী হয়ে যাবে। ভাইয়া মেন ইমেজটা রেখে কাজ করেন, তাহলে পার্থক্যটা বুঝাতে পারবেন। না এখানে তো টোটালি স্পটই থাকবে না, মেন ইমেজটা আছেই, সমস্যা নেই, ওটা দেখাবো এনে। এটা তো অনেক স্পট, এটা তো সময় লাগবে, ঠিক আছে। তারপরে একটু দেখাই কেমন, খেয়াল করেন আরো বহু কিছু আছে এখানে। আমি একটু জাস্ট অনেক কাজ, এত কাজ দেখাবো না, তারপরে আজকে বুঝাবো না, হালকা দেখাবো। আপনারা স্পট ইমেজে আপাতত কাজ করার দরকার নাই, ঠিক আছে। মানে যখন কেন, মানে কি সুবিধা যে স্পট অবজেক্ট করার কারণে, স্পট অবজেক্ট হচ্ছে এখন তো আপনার অরিজিনাল ছবিটা থাকতেছে, সেটাতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই, আর হচ্ছে ছবি যত বড় আছে তত বড়ই থেকে যাবে,
জাস্ট স্মার্ট অবজেক্ট করে আর কি ওখানে আপনি ছোট করে রাখলেন, কিন্তু মূল ছবিটা যে সাইজের ছিল সেটা থেকে যাবে। ক্লিয়ার? স্যার আমার এই বিষয়টা নিয়ে আরেকটি প্রশ্ন ছিল এখানে। স্মার্ট অবজেক্ট কি ক্লিপিং ম্যাপ করা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস করা যাবে। হ্যাঁ করা যাবে তো, স্মার্ট অবজেক্ট আচ্ছা, অবশ্যই স্যার clipping আরেকটা mask প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন বলেন। মানে এখন যদি আমি চাই স্মার্ট অবজেক্ট করা আছে আমার, তো হ্যাঁ। এখন আমি স্মার্ট অবজেক্টটা অন করে হুম। পাশের উইন্ডোতে আমি ইমেজটা অন করলাম, করার পরে যদি চাই এই ইমেজটা পরিবর্তন করতে, তাহলে কি পারবো মকআপের মতো? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, এটা আচ্ছা। সেম মকআপ। ওই জন্য যেমন আমার এখন ছবি এটা আমি এখানে চেঞ্জ করে বসাতে পারবো, ঠিক আছে? তো খেয়াল রাখতে হবে ছবিটা যেন একই রিলেটেড হয়, তাহলে আপনার সুন্দর লাগবে। নাহলে হচ্ছে ছবির এই যে যে একটা সাইজ নিয়ে আপনি ওখানে বসাচ্ছেন, তাহলে ওখানে যে আবার আপনাকে কাজ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আমি কাজ করার পরে কি কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি এবার। দেখেন আমি নতুন ওই ছবিটা নিই, এখন দেখেন পরিবর্তনটা বুঝতে পারছেন? আচ্ছা আর একটা জিনিস দেখা, এখানে আরো মজার বিষয় আছে, সেগুলো এখন আমি দেখাতে যাচ্ছি না, তারপরে একটু দেখাই। ফিল্টার, ব্লার, সারফেস ব্লার। এখানে দেখেন ছবির যে রিমুভ গুলা ছিল, স্পট গুলা ছিল, সেটা কিন্তু চলে গেছে। দেখেন এবার মূল ছবিটা দেখেন, এবং দেখেন এখানে আরো কাজ আছে, আমি একটু দেখাচ্ছি। মানে আজকেই যদিও দেখাচ্ছি, মূলত হচ্ছে আপনাদের এটা দেখানোর কাজ না। নিয়ে আসো। আরে তোমার মেয়েরা নিয়ে আসো জ্বালার মধ্যে। ছবি এডিটিং অনেক কাজ থাকবে, অর্থাৎ এই আপনারা এখান থেকে যারা কোর্স করবেন তারা চাইলে স্টুডিওর কাজও করতে পারবেন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? স্যার এইগুলা কি পরবর্তীতে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ এগুলা থাকবে তো, অবশ্যই থাকবে না। এগুলা কি তো এগুলা কি কোর্সের বাইরে নাকি? এটা প্রো, আগেই বলেছিলাম যে প্রো কোর্স, আপনাদের প্রো লেভেলের যেহেতু কোর্স সবকিছু থাকবে। ওকে স্যার স্মার্ট হিলিং টুলের কোনো শর্টকাট কি আছে? শর্টকাট কি? কি স্মার্ট স্মার্ট অবজেক্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলের জন্য আচ্ছা শর্টকাট শর্টকাট ব্রাশের আছে তো এখানে, যে শর্টকাট আপনি এখানে এই যে জেড হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আর এখানে এটা আছে বি হচ্ছে শর্টকাট। তো অনেক সময় কাজ নাও করতে পারে, কাজ করতেও পারে, ঠিক আছে? সেটা আপনি দেখে নেবেন। ক্লিয়ার? এখন দেখেন ছবির যে বিষয়টা আপনার, আমি আরেকটু কাজ করি তারপরে দেখাই। শুধু এটা না, একটা ছবির একেবারে আপনি পুরো এ টু জেড কালার সহ এখানে ফাল্লার মতো সাজায় ফেলতে পারবেন। ওকে দেখেন এবার আমি যদি নিচেরটাতে আরেকটু ইয়া করতাম, মানে যে এগুলো যদি আরেকটু মুছতাম, তাহলে আরো আরো ফিনিশিং থাকতো, ঠিক আছে? তো আমি এত ফিনিশিং করি নাই ইচ্ছাই তো, এটা জাস্ট এখান থেকে এখন কাজ করলেও মজা হবে না, তারপরে দেখি একটু হয় কিনা। মজা হচ্ছে না, ঠিক আছে? আগে করা উচিত ছিল, আগে করতে হবে। তো এখানে যেটা দেখালাম মূল ছবিটা দেখেন এবার, মূল ছবিটা আর এখন ছবিটা বুঝতে পারছেন? মূল ছবি আর এখন আচ্ছা স্যার, ফটোশপের মধ্যে আমরা ধরেন কোনো একটা কিছু মানে হাইড করতে চাচ্ছি, হ্যাঁ। তো ওইটা কিভাবে করব? হাইট কেমন হাইট করতে চাচ্ছেন বলুন? হ্যাঁ, মানে ওই যে আমরা ইলাস্ট্রেটরে যে মানে যেরকম আর কি Ctrl+2 এই দিলে যে যেরকম এই যে হাইড এখন হয়ে যায়, হাইট, এই যে এখন হাইট, লেয়ার হাইট, এখন এটার কি কোনো শর্টকাট কি আছে? হ্যাঁ এটার কি কোনো শর্টকাট কি আছে? এটা শর্টকাটের দরকার কি? আমি এখানে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে হাইট দিস লেয়ার, আবার এখানে ইয়া করলে শো দিস লেয়ার,
বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার আসেন এখানে আপনি চাইলে আবার হচ্ছে আরেকটা জিনিস দেখাই। এখানে এখন নতুনটা একেবারে বুঝবে না, ঝামেলা আছে। তারপরে আমি একটু দেখাই একটা জিনিস। এখন আমি ঠোঁটের কালারটা চেঞ্জ করব। এটা লেয়ারটা এখন বুঝাবো না, কারণ এখন আপনাদের বুঝে আসবে কম। এটা আজকে দেখানোর কথা ছিল না, আজকের ক্লাসও না, ঠিক আছে? জাস্ট একটু আপনাদের কিউরিওসিটির কারণে আমি একটু এদিকে ঢুকছি, ঠিক আছে? এটা আজকে কারণ নতুনদের পুরাটা মাথার উপর দিয়ে যাবে, কারণ এটা লেয়ার সম্বন্ধে আগে বুঝতে হবে, লেয়ারগুলো যে লেয়ার মাস্কিং কী জিনিস এগুলো বুঝাই, তারপরে এগুলোতে যাওয়া উচিত, ঠিক আছে? এখন আপনাদের কারণে জাস্ট একটু দেখা দিলাম। ওকে, তাহলে দেখেন এখন আমি লিপস্টিক সহ দিয়ে দিলাম। ওকে, তাহলে মূল ছবি ছিল লিপস্টিক আর কিনতে হবে না। ঠিক আছে, মূল ছবি ছিল কোনটা? এটা। তাহলে এটা থেকে আমার দাগ গেল, এখন লিপস্টিক দিলাম। আবার যদি লেন্স দিতে চান চোখে তাও করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? আরও কাজ আছে অনেক, এখন তো আমরা জাস্ট নর্মালি একটু কাজ করলাম। তো যারা এখানে সব লিপস্টিক দিতে চান একেবারে এখানে সব দিয়ে ফেলতে, ওকে ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন আমি যদি সেভ দিয়ে দিই কন্ট্রোল ডব্লিউ, ইয়েস দেখেন আমার ইমেজে চলে গেছে, সুবিধা হলে এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? এটাকে যদি আমি এবার ছবিটাকে আরেকটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে চাই, এখানটা যাই ব্রাইটনেস কন্ট্রাস্ট। ভাই এই ছবিটা কিভাবে আবার জায়গায় আনলেন? কন্ট্রোল ডব্লিউ দিয়ে নাকি ভাই? হ্যাঁ এটা কন্ট্রোল ডব্লিউ দিয়ে আনছি। কন্ট্রোল ডব্লিউ মানে হচ্ছে ওইটার ডকুমেন্টটা ক্লোজ থাকছে, তো ক্লোজ থাকছে। আর এবার সে আমাকে জিজ্ঞেস করছে আমি এটাকে সেভ করতে চাই, আমি বললাম হ্যাঁ ইয়েস, ইয়েস দিয়ে এখানে চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে জি ভাই, ওকে। ওটা সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে না আস্তে এখানে কি কন্ট্রোল এস দিলে কি সেভ হবে না? হ্যাঁ হবে। তখন ব্যাপারটা হচ্ছে বলে দিই, আপনার সেভ হবে, যেমন সেভ হওয়ার পরে আপনি তখন এ সেভ করে আবার এখানে ক্লোজ দিতে হবে। বুঝতে পারছেন? তো আমার ক্লোজ না দেওয়ার জন্য আমি একবার ক্লোজ দেওয়ার সময় ইএস দিয়ে দিয়েছি, তখন সেভ হয়েছে, ওই উইন্ডোটা ক্লোজ হয়েছে। এই সংক্ষেপের জন্য আমি ওটা করেছি। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। এখন যিনি ছবি অ্যাভেলেবল ছবির কথা বলেছেন, সাপোজ এখানে আপনি এখন বলতে চাচ্ছেন এখান থেকে একটা ছবি বসাবেন, আপনি এখানে উপরে যান, একটা রেক্টেঙ্গুলার টুল নেন, ইলিপস টুল নিলেন, আপনি এখানে শিফট অল্টার চেপে বড় করলেন বা শিফট চেপে আপনি নিলেন, জাস্ট এটা আপনার ইলিপস টুল, এটা আপনার ইলিপস টুল, ঠিক আছে? তো এখানে আপাতত আমি রায়হান ভাইয়ের মতো এমবেড করে ছবি নিচ্ছি, প্লেস এমবেড দিই। প্লেস এমবেড আমরা সহজে নেব না, ঠিক আছে? আমরা ধরেন ছবি কোনটা নিতে পারি, কোনটা এটা নিলাম, ঠিক আছে? এটা নেওয়ার পরে আমি এই অবস্থায় এটাকে এন্টার দিয়ে এবার কি করবে দেখেন, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। স্যার এটা আবার দেখেন, ক্লিপিং মাস্টার আগে কাইন্ডলি এটা আবার দেখেন স্যার। আচ্ছা, এই যে একটা ইলিপস নিয়েছিলাম না আমি গোল, এটা নিচে, এটার উপরে ছবিটা আনি রাখছি, জাস্ট এনে রেখে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন রিলিজ ক্লিপিং মাস্ক আসবে, যেহেতু ক্রিয়েট করা হয়েছিল। এবার দেখেন আমি ইলিপসটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করছি। তো এবার কপি করার পরে এটা ধরা যাবে না, আমি ধরবো নিচেরটা। নিচেরটা তো শিফট কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে একটু বড় করলাম, বড় করার পরে এটা কালারটা আমি কি করলাম, সাদা দিয়ে দিলাম, ডান। ওকে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ এই জিনিসটা আবার একবার একটু দেখান ভাই, এই যে সাদা যেটা করলেন। সাদাটা ভাই এটা রেকর্ডিং আছে না? হ্যাঁ রেকর্ডিং আছে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে মূলত আমি একটা ইলিপস টুল ড্রয়িং করছিলাম না, একটা ইলিপস, ওই ইলিপস টুলটা এখানে দুইটা নিয়েছি আমি, এটা ফেলে দিই আমি এখন আপাতত। এই যে ইলিপসটা ছিল না আমার, ইলিপস মানে ছবি বাদ দিয়ে যে ইলিপস টুলটা, আমি এটা সিলেক্ট করছি। তো এবার কন্ট্রোল জে মানে কপি করছি।
তো কপি করার পরে উপরটা ধরবো না, আমি নিচেরটা ধরবো। নিচেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়েছি, তখন সিলেক্ট হয়েছে। এটাকে শিফট অল্টা চেয়ে বড় করছি, বড় করার পরে এন্টার দিই। আমি জাস্ট এখানে কালারটা সাদা করে দিচ্ছি, দেখেন সাদা করে দেওয়ার পরে ওই উপরটা কিন্তু উপরে রয়ে গেছে, আর এটা নিচে, যে উপরটা উপরে নিচেটা নিচে। এবার ছবিটা আছে কোথায়? ছবিটা হলো ছোট, এটার উপর আছে। এটা ধরেন আমি এখন রিলিজ ক্লিপিং মাছ দিই, এখন রিলিজ ক্লিপিং মাছ আছে, তো আমি এটাকে ছবিটা আগে দেখলাম কতটুকু করলে বেটার হয়। আমি এটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাছ দিলাম, তখন সে আমার ওই যে যে ছোট্ট বৃত্তটা আছে, বৃত্তটার সাইজে সে এখানে অটো বসে যাবে। বুঝতে পারছেন? এবার পারবেন? এবার ছবিটা আমি চাচ্ছি বুঝতে পারছি স্যার লাগবে না নাকি? হুম স্যার আমি বলতে চাচ্ছিলাম যে যেই ইলিপসের সাথে আপনি এটাকে ক্লিপিং করবেন, আমি কি দুইটা লেয়ারে সিলেক্ট করব নাকি একটা লেয়ার, নাকি আপনি একটা layer? একটা লেয়ার, এই যে ক্লিপিং মাছ করবেন এটা, তো উপরে ইমেজটা ধরবেন, শুধু লেয়ার সিলেক্ট করার কাজ না, শুধু এটা সিলেক্ট করি রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাছ। মানে ইমেজের জাস্ট নিচে যে লেয়ারটা থাকবে তার সাথে সে ক্লিপিং করবে, ক্লিপিং করবে, রাইট। এখন ইমেজের জাস্ট নিচের যে লেয়ারটা থাকবে Just ওখানে আমি হ্যাঁ। যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টের সাথে ক্লিপিং করবে সে। এক্স্যাক্টলি, ওখানে যদি লেখা থাকে সে লেখার উপর করবে। যেমন ধরেন এই টেক্সট বিউটি আছে, তাই না? আমি এই ইমেজটাকে কপি করে কন্ট্রোল জে কপি করলাম, কপি করে আমি ওই টেক্সটে নিয়ে আসলাম, বিউটির নিচে নিয়ে আসছি। এবার বিউটির নিচে নেওয়ার পরে আমি এটা বিউটির উপর নিয়ে গেলাম, দেখেন এখানে রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাছ, সে শুধুমাত্র লিখার ভিতরে বসছে। ক্লিয়ার? এখন এতক্ষণ বুঝতে পারছি স্যার বিষয়টা। হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে হ্যাঁ এখন সুন্দরভাবে বুঝতে পারছি। ওকে ডান, আমি এখান থেকে ফেলে দিলাম। এবার আর ঝামেলা নাই তো কারো। এবার আপনি যেহেতু এটা পুরোটা ইমেজ আপনার ডকুমেন্ট, তো এটাকে গ্রুপ করে ফেলেন। আপনি দিলেন এক্সট্রা ফটো, এক্সট্রা ফটো, ঠিক আছে? এই ব্যাপারটা ওকে, এক্সট্রা ফটো এটা লিখে দিলাম। এবার এটাকে আমি এখান থেকে মুভ টুল দিয়ে এই জায়গা বসালাম, আরও ছোট করলাম প্রয়োজনে, এখানে বসালাম। ওকে, বুঝতে পারছেন? এখানে বসালাম বা এখানে বসালাম, আপনার যেখানে ভালো লাগে, অথবা এখানে বসালাম, আপনার যেখানে ভালো লাগে, কথা শেষ। ঠিক আছে? যেহেতু কারণ এটা এখানে রিলেটেড না, কারণ আমার অলরেডি ছবি একটা আছে। ক্লিয়ার? তাহলে ছবি বসানো আমরা বুঝতে পারলাম, ক্লিপিং মাছ বুঝতে পারলাম, স্পট অবজেক্টের কাজ বুঝতে পারলাম। এটা নিয়ে সামনে আরও আলোচনা হবে, এবং যে স্পট রিমুভ করা সেটা বুঝতে পারলাম। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ? আর না দিই, লোড নিতে